হ্যালো গাইস, আজকে আমি এখানে তোমাদের প্রপার ফর্ম অফ ভার্বের কিভাবে প্রয়োগ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি 4টি লাইন লিখেছি। এই 4টি লাইনের মধ্যে 19টা টেন্সের গঠন আছে। এই 19টা টেন্সের গঠনের মধ্যে শুধুমাত্র তুমি কেন, পৃথিবী যে যাই লিখুক না কেন তাকে এই 19টা টেন্সের গঠনের মধ্যে রেখে লিখতে হবে। তো দেখো, এই 19টা টেন্সের গঠন কি, সেই 19টা টেন্সের গঠন দেখে নাও। এখানে এখানে মোট 3টি টেন্সের গঠন আছে। কটা টেন্সের গঠন আছে? এই লাইনের মধ্যে 3টি ইনডিফিনাইট টেন্স আছে। এই লাইনের মধ্যে আছে 3টি বিভার্বে সিম্পল টেন্স। 3টি আছে কি, 3টি কন্টিনিউয়াস টেন্স আছে। এই লাইনের মধ্যে আছে দেখো 3+3+3, অর্থাৎ এই লাইনটার মধ্যে মোট 9টি টেন্সের গঠন আছে। দেখো কিভাবে আছে। এবার এই লাইনের মধ্যে মোট একটা টেন্সের গঠন আছে। তাহলে মোট কতগুলো টেন্স হলো? মোট 19টা টেন্সের গঠন। 1 মিনিটের মধ্যে ভেবে নাও কিভাবে আছে, দেখে নাও। এখানে সাবজেক্ট আর অবজেক্ট যদি কমন নাও, শুধুমাত্র ভার্বগুলো পাল্টে পাল্টে কি হয়ে যাচ্ছে, টেন্সের গঠন পাল্টে যাচ্ছে। অর্থাৎ 3টি ইনডিফিনাইট টেন্স আছে। এই লাইনটির মধ্যে দেখো ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা নেই ভাবলে তুমি 3টি বিভার্বে সিম্পল টেন্সের গঠন পাবে, এবং ভার্ব প্লাস আইএনজি যখনই যোগ করবে তখনই 3টি কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এবং তাহলে মোট হয়ে যাবে কটা? মোট 6টা টেন্সের গঠন হবে। তারপর লাইনটা দেখো, এই যে লাইনটা আছে 3+3+3, অর্থাৎ 9টা টেন্সের গঠন। দেখো তুমি ভিতরি বিন ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা নেই ভাবো, তাহলে কি 3টি হ্যাভ ভার্বে সিম্পল টেন্স আছে, ছিল, থাকবে, বোঝাবে। তারপর দেখো এই বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা নেই মনে করো, ভিতরিটা আছে মনে করো, তাহলে কি 3টি পারফেক্ট টেন্স হবে। তারপরে দেখো ভিতরি এই পার্টটা নেই, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এই পার্টটা আছে, তাহলে কি, তাহলে এখানে 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে মোট এখানে 9টি টেন্সের গঠন আছে। এর পরের লাইনটা দেখো কিভাবে আছে, সাবজেক্ট প্লাস ক্যান কুড শুড উড মে মাইট অপ্ট মাস্ট নিড এরকম, প্লাস বি অথবা হ্যাভ প্লাস ভি3। এখানে দেখো বি প্লাস দিয়ে ফেলেছে, এটা প্লাস হবে না, এটা বি প্লাস হ্যাভ হবে। অর্থাৎ এটা বি থাকতে পারে, হ্যাভ থাকতে পারে, ভি3ও হতে পারে, প্লাস অবজেক্ট এইভাবে। অর্থাৎ এর মধ্যে অনেকগুলো টেন্স জটিলভাবে দেয়া আছে। যাই হোক, তোমাকে মোট এই 4টি লাইনকে ফলো করে লিখতে হবে। তো দেখো এখানে আমি কিভাবে তোমাদেরকে বোঝাই, প্রত্যেকের জন্য তোমরা দেখে নাও। এখানে এক্সারসাইজ 8 অর্থাৎ অল অ্যাবাউট এ ডগ গল্পের এক্সারসাইজ 8 এর মধ্যে আছে কি দেখো, বলছে ঠিক দা কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। এই ব্র্যাকেটে দেয়া সঠিক অল্টারনেটিভটিকে তোমাকে টিক মারতে হবে। তুমি এই টিকটা কিভাবে মারবে এটাই ব্যাপার, টিকটাকে তুমি কিভাবে বসাবে। ইচ্ছা খুশি মতো একটা টিক দিয়ে দিলে তো আর ঠিক হবে না, ঠিক করতে গেলে ঠিকভাবে জানতে হবে তোমাকে। অর্থাৎ এই যে টেন্সের গঠন আছে, এই টেন্সের গঠনের মধ্যে পৃথিবীর সমস্ত বাক্যগুলো মিলবে, তাহলে এগুলোও মিলবে। কিভাবে আছে, কিভাবে মেলাতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা খুব গুরুত্বপূর্ণভাবে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। পৃথিবী যে যখনই ভার প্রয়োগ করবে তাকে 3টি বিষয়ের উপরে ডিপেন্ড করে ভার প্রয়োগ করতে হবে। কয়টি বিষয়? 3টি বিষয়। সেই 3টি বিষয় কি? প্রথমত হলো কি টাইম, অর্থাৎ সময়ের উপর নির্ভর করে আমরা ভার্বকে প্রয়োগ করি বা বসাই বাক্যের মধ্যে। দ্বিতীয়টা হলো কি, দ্বিতীয় হলো পার্সন এবং সাবজেক্ট, অর্থাৎ পার্সন এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ভার্বটাকে প্রয়োগ করি। তৃতীয়ত হলো কি, তৃতীয়ত হলো নাম্বার, অর্থাৎ নাম্বারের উপর নির্ভর করে আমরা ভার্বকে প্রয়োগ করি। এবার দেখো এখানে তুমি কিভাবে প্রয়োগ করবে। প্রথম লাইনটা দেখো, ইট রেইন, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং সিন্স মর্নিং। তাহলে এখানে মিলবে পৃথিবীর প্রত্যেকটা বাক্য। তো কিভাবে মিলে আছে দেখো, এই যে বিন, হ্যাজ বিন, রেইনিং কোন লাইনে আছে? এই লাইনে আছে। এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাছাড়া এখানে কি সময়ের উল্লেখ আছে, অর্থাৎ কোনো কাজ আগে থেকে চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আগে থেকে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আগে থেকে চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখে নাও এই বাক্যটা কোন টেন্সের গঠনে তুমি মেলাবে। দেখো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, এখানে ঠিক মারতে হবে তোমাকে। এই লাইনে আছে দেখো ইট সাবজেক্ট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং অবজেক্ট পার্টের মধ্যে আছে। তারপরের সেন্টেন্সটা দেখো লাস্ট সানডে I went had been going go to জু। এখানে সময়ের উপর ডিপেন্ড করে ভার্বটাকে বসাতে হবে লাস্ট। লাস্ট মানে কি অতীত, গত। গত রবিবার আমি যাই বললে কি ভালো শোনাবে বাক্যটা? গত রবিবার আমি কিছুক্ষণ সময় ধরে যাচ্ছিলাম চিড়িয়াখানায়, এটাও ভালো শোনাবে না। গত রবিবার আমি চিড়িয়াখানায় গেছিলাম, এটাই। তাহলে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে পড়বে। দেখে নাও এই গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এই গঠনে মিলবে। তাহলে এখানে কি হচ্ছে আই ওয়েন্ট টু জু, এটাই হবে আই ওয়েন্ট টু জু। তার পরের বাক্যটা দেখো আই উইল বি ওয়াজ অ্যাম ইন ক্লাস 10 নেক্সট ইয়ার। যেহেতু তোমরা এখন 9-এ পড়ো, ওর জন্য ক্লাস 10-এ তোমরা পরবর্তী বছরে উঠবে বা পরের বছরে ক্লাস 10-এ থাকবে, এরকমটা। তাহলে এখানে দেখো এই যে ভার্ব প্লাস আইএনজি, এই পার্টটা এক মুহূর্তের জন্য নেই ভাবো, তাহলে দেখো এই যে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে বাক্যটা আসবে। কিভাবে আসবে দেখো এই সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে থেকে অ্যাম দিয়েছে। যদি ওয়াজ ওয়্যার হতো তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ দিয়েছে। যদি শ্যাল বি উইল বির মধ্যে হতো তাহলে শ্যাল বি উইল বির মধ্যে উইল বি দিয়েছে। তাহলে তো হবে একটা, কোনটা হবে দেখো বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স যদি, অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি হবে হবেন হবি থাকবো থাকবে থাকবেন থাকবি এরকমটা থাকে, তাহলে ওই বাক্যটাকে বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স ফিউচারে লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস অবজেক্ট, এই গঠনে লিখতে হবে। ঠিক এই গঠনেই বাক্যটা আছে। অর্থাৎ আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার, এখানে ও আনসারটা হবে উইল বি সরি। তার পরের বাক্যটা দেখো কিভাবে আছে রিনা হ্যাড রিচড হোম জাস্ট নাও, এই যে আছে দেখো এখানে দেখো এখানে পারফেক্ট টেন্সের মধ্যে টেনেছে। পারফেক্ট টেন্স মোট 3টি আছে, 1:3 এই অনুপাতে টেন্সগুলো হয়ে আছে। দেখো তুমি এই লাইনটার মধ্যে আসো, এই লাইনটার মধ্যে এসে এক মুহূর্তের জন্য বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি নেই ভাবো, তাহলে কি হচ্ছে দেখো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস V3 প্লাস অবজেক্ট এই গঠনে আসবে। এবার তুমি এখানে হ্যাভ দেবে, হ্যাড দেবে, হ্যাজ রিচড দেবে, কোনটা দেবে সেটাই ব্যাপার। এখানে দেখো এখানে নাম্বারটা কাজ করবে আর পার্সনটা কাজ করবে। তাহলে সাবজেক্ট কি রিনা কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হ্যাজ দুটোর মধ্যে কি হবে? হ্যাজ হবে। আর জাস্ট নাও এই যে সময় উল্লেখ করেছে এর জন্য হবে কি বর্তমানে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই মাত্র রিনা বাড়িতে পৌঁছেছে। তাহলে ইয়াছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি যে টেন্সের গঠন চেনার উপায় দিয়েছি তার মধ্যে পুরো বিষয়টা আছে, তোমরা দেখে নিও একটু গিয়ে। এবার দেখো তাহলে রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, এই টাই আনসার হবে। কিভাবে হলো দেখো ঠিক এই লাইনের মধ্যে আনসারটা হচ্ছে রিনা সাবজেক্ট হ্যাজ রিচড ভার্বের থার্ড ফর্ম রিচড রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, অর্থাৎ এটাই আনসার। এইভাবে তোমাকে প্রত্যেকটা লাইন মিলিয়ে আনসার করতে হবে এবং সবকিছুকে পড়তে হবে। এইভাবে তুমি যদি শিখতে পারো ইংলিশটা তোমার মুঠোর মধ্যে চলে আসবে এবং তুমি বুঝতে পারবে ইংলিশ এত সোজা আগে জানতাম না। অর্থাৎ এইভাবেই তোমাকে শিখতে হবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।